ওই দিন আমার বন্ধু সাইম আর আমি প্রাইভেট পড়ছিলাম আমাদের এক শিক্ষকদার বাড়িতে। ক্লাসের পর স্যার বললেন, কাল আমি এই সময় পড়াতে পারবো না, কিছু জরুরি কাজ আছে, তোমরা দুজনেই সন্ধ্যায় আসো। আমরা দুজনেই রাজি হয়ে গেলাম। পরদিন সাইম আমাকে মেসেজ করলো, আমার দাদি মারা গেছেন, তাই আমার পুরো পরিবার ওনার গ্রামে যাচ্ছে, আজ রাতে ক্লাসে আসতে পারবো না। আমি একটু চিন্তিত হলাম, আমাকে একাই যেতে হবে, আর যদি না যাই পরিবার জোর করেই পাঠাবে। তাই সন্ধ্যায় আমি ক্লাসে যেতে শুরু করলাম। ওই রাতটা ছিল অমাবস্যার রাত, কিন্তু তখন সেটা আমি জানতাম না। স্যারের বাড়িতে পৌঁছতেই তিনি বললেন, শোন কাউসার, আমি এখন কিছু কাজের জন্য শহরে যেতে হবে, আজকে তোমাকে পড়াতে পারবো না, এই ক্লাসটা অন্য দিন নেব। আমি চুপচাপ একটু স্বস্তি পেলাম। বাইরে বেরিয়ে দেখি চারদিকে ঘন অন্ধকার, আকাশে চাঁদ নেই। তখন বুঝলাম আজ অমাবস্যা। সেখান থেকে বাড়ি যাওয়ার আমার দুটো পথ ছিল। প্রধান সড়ক, এটা প্রায় ৩০ মিনিট সময় নিত। একটা শর্টকাট ছিল একটা বিশাল বাঁশধার দিয়ে, যা মাত্র ১০ মিনিট লাগত। আমি বাঁশধারের পথটাই নেওয়ার সিদ্ধান্ত নিলাম। ওই বাঁশধারের পাশেই একটা ছোট খাল ছিল। মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক লাশ ফেলা হতো, এই জন্য যে এলাকা, ওখানে সবাই ভয় পেত। তবে আমি বিশ্বাস করতাম অতিপ্রাকৃত কিছু তো শুধু মধ্যরাতের পর হয়, আর তখনও রাত বেশ আগেই ছিল, তাই ভাবলাম আমি নিরাপদ থাকব। বাঁশধারে ঢুকতেই অন্ধকার আরো ঘনিয়ে আসতে লাগলো। ঘন গাছ আর বাঁশের জঙ্গল আলো একদম ঢেকে দিয়েছিল। আমার কাছে টর্চ ছিল না। একটু হাঁটার পর হঠাৎ দেখি একটা লোক আমার দিকে আসছে, মুখের সামনে সরাসরি লাইট ধরে। আমি চমকে গেলাম। সাধারণত মানুষ লাইট নিচের দিকে ধরে পথ দেখতে। এক মুহূর্তে সে আমার সামনে এসে দাঁড়ালো, আর আমি গরম একটা হাওয়া সহ অনুভব করলাম। সে লুঙ্গি আর ভেস্ট পরেছিল। তার মুখটা দেখেই আমি শিউরে উঠলাম। মুখটা ভয়াবহ, লাল রঙের তরল তার মুখ থেকে ঝরছে, আর চোখ কালো কালো। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। চোখ খুলতেই দেখলাম সেই মানুষটা আর নেই। কাঁপতে কাঁপতে হাঁটা চালিয়ে গেলাম, মুখে আল্লাহর নাম জপ করছি। পেছনে অদ্ভুত কোনো শব্দ অনুভব করছিলাম, কিন্তু ঘোরার সাহস পেলাম না। যখন খালের কাছে পৌঁছলাম, নতুন একটা ভয় শুরু হলো। মনে হচ্ছিল যেন আমি মানুষের মৃতদেহের উপর পা ফেলছি, একদম নীরব। তারপর দেখলাম দুইজন মানুষ খালের পানিতে দাঁড়িয়ে আছে। ভাবলাম মাছ ধরছে, একটু স্বস্তি পেলাম। কিন্তু যখন তাদের কাছে যাওয়ার জন্য এগোচ্ছিলাম, আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম। একজন মহিলা সাদা শাড়িতে পাম গাছের উপর উল্টো ঝুলছে, সরাসরি আমার দিকে তাকাচ্ছে। আমি দ্রুত পেছনে ক্যানেলের দিকে তাকালাম, কিন্তু দুইজন লোক গায়েব। আমি দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনলাম, তুই আমার প্রার্থনার মিষ্টি চুরি করেছিস, আমার জন্য রাখা মিষ্টি, আমি তোকে ছাড়ব না। আমার বন্ধুর বাড়ি কাছে থাকায় আমি সেখানেই ছুটে গেলাম, আর দরজায় কড়াকড়ি করে পড়ে গেলাম বেহুশ হয়ে। যখন আমি জ্ঞান ফিরলাম, তখন নিজেকে একজন ধর্মীয় পণ্ডিতের সামনে দেখলাম। হুজুর, আমি ওকে সবকিছু বললাম। এখন থেকে রাতের বেলা ওই রাস্তা দিয়ে একলা হাঁটবে না। আমি তোমাকে একটা রক্ষা করার তাবিজ আর আশীর্বাদ করা জল দেব, যাতে তুমি নিরাপদে থাকো। কিন্তু বলো তো, মিষ্টি চুরি নিয়ে কি ব্যাপার, কিছু মনে পড়ে? তখনই বুঝলাম
সেদিন দুপুরবেলা খালের ধারে পাম গাছের কাছে হিন্দু সম্প্রদায় মিষ্টি ছেড়ে গিয়েছিল ভোগ হিসেবে। ওই দিন তারা মিষ্টি দিয়েছিল। আমি আর আমার বন্ধু খেয়ে ফেলেছিলাম। এখন বুঝলাম এটা জিন্নাতের কাজ। তোমার আর তোমার বন্ধুর দিনবেলায় ফিরে গিয়ে ওই গাছের নিচে মিষ্টি ভোগ হিসেবে দিতে হবে। আমি আমার বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম। আমি আমার মাকে সবকিছু বললাম। এখন আমি ভয়ে পালাইনি, মাকে জড়িয়ে ধরলাম। উনি বললেন জিন্নাতের কাজ আমি করব, তোমরা গাছের নিচে মিষ্টি ভোগ হিসেবে দিয়ে আসবে।